হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এইচএসসি 2024 যারা আছেন, যারা যে আপনাদের রেজাল্টটা কিন্তু আর বেশি দিন বাকি নাই, যে কিছুদিন পরে কিন্তু আমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। ঠিক আছে, প্রকাশিত হওয়ার পরে যে আপনাদের জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা, যে আপনার সবাই কিন্তু একটা জিনিস সবার মনে একটা প্রশ্ন থাকে, যে এই নিয়ে কিন্তু অনেকে প্যারাকান যে ভালো বিশ্ববিদ্যালয় নাকি ভালো সাবজেক্ট কোনটা বেশি গুরুত্ব। ঠিক আছে, আপনি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পান, চান্স পান, তাহলে হয়তো আপনি ভালো একটা সাবজেক্ট পান না। ঠিক আছে, বা ভালো একটা সাবজেক্ট পান কিন্তু ভালো একটা বিশ্ববিদ্যালয় আপনি পান না। ঠিক আছে, এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন। ঠিক আছে, যেহেতু অনার্সের লাইফ এখন যে এই পর্যন্ত আপনার ইন্টারমিডিয়েট লাইফটা শেষ করেছেন, একটা ধাপ শেষ হয়েছেন, এখন যে অনার্সের যে আপনার যে লাইফটা বাকি যে 4 বছরের যে জীবনটা, সেটা কিন্তু আপনার কেরিয়ার গড়ারও বয়স, একবার এই বয়সে কিন্তু অনেকে একবার কেরিয়ারটা ভাঙে। ঠিক আছে, তার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অনার্সে ভর্তি হবেন, অর্থাৎ যে এইচএসসি 2024 যারা আছেন, ঠিক আছে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ঠিক আছে, সবারই মনে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন, যখন আপনারা রেজাল্টটা প্রকাশিত হয়, ঠিক আছে, অনেকে কিন্তু এই বিষয়টা জানে না যে ভালো বিশ্ববিদ্যালয়ের জীবনে গুরুত্বপূর্ণ নাকি ভালো একটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্ব বেশি। আসলে কিন্তু সেটা অনেকেই কিন্তু জানে না। তারা কিন্তু একটা সাবজেক্ট নিয়ে নেয়, তারপর কিন্তু তারা একটা প্যারা খায়। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করবো, যে ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবেন না। যে সামনে কিন্তু এইচএসসির ফল, এরপর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম শুরু। ভর্তিযোদ্ধার মাধ্যমে কিন্তু ভর্তিযোদ্ধাদের ইচ্ছাকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পছন্দের সাবজেক্টে ভর্তি হয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া। কিন্তু দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা যেমন সীমিত, তেমনি অধিক প্রতিযোগিতার ফলে পছন্দের সাবজেক্ট পাওয়া অনেক সময় হয়ে ওঠে না। তাই অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পেয়েও যেমন হতাশায় ভোগেন, তেমনি পছন্দের সাবজেক্ট না পেয়েও বিশ্ববিদ্যালয় ছেড়ে অনেকে প্রাইভেট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। তবে সফলতার পেছনে কিন্তু দুটোই দরকার, যে ভালো সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ে কতটা প্রভাব পেলে সেটা ভাবার শিক্ষার্থীদের। অনেকে মনে করেন যে সফলতার পেছনে বিশ্ববিদ্যালয় মুখ্য নয়, প্রাইভেট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকেও বর্তমানে চাকরির বাজার উপযোগী সাবজেক্ট নিয়ে ভালো করা সম্ভব। আবার অনেকে বলছেন যে বিশ্ববিদ্যালয় ভর্তি কাঙ্ক্ষিত লক্ষ্য যে পৌঁছার পথ অনেকটা সহজ, কেননা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ, লিঙ্ক আপ এবং প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা সব কিছু মিলে নিজের লক্ষ্য অর্জন সহজ হয়। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সোহাগ আলী বলেন যে প্রতিযোগিতার এই সময়ে নিজ দক্ষতার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। যার যে দক্ষতা সেই দিকে ফোকাস করলে অবশ্যই সফল হবে। সেক্ষেত্রে পছন্দের সাবজেক্ট যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্ববিদ্যালয়ে। তবে অধিক প্রতিযোগিতার কারণে অনেক সময় সবাই একসাথে দুইটা সুবিধা পায় না, কিন্তু তার মানে এই না যে তার দ্বারা আর কিছু হবে না। ঠিক আছে, যে আপনি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয় এবং ভালো একটা সাবজেক্ট, কিন্তু দুটা কিন্তু একসাথে পাবেন না। যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পান, তাহলে কিন্তু ভালো একটা সাবজেক্ট পাবেন না। আর যদি ভালো একটা সাবজেক্ট পান, তাহলে কিন্তু আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। ঠিক আছে, কোনটা গুরুত্ব বেশি? তিনি বলেন যে এখন প্রাইভেট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক বিশেষ ক্যাডার সহ কিন্তু ভালো জায়গায় চাকরি করছেন। তবে বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ পরিসর, এখান থেকে নিজ লক্ষ্য অর্জনে অনেক সহজে। তবে সফলতা পেতে উভয় ক্ষেত্রেই তাদের নিজেরই সৃজনশীলতা এবং দক্ষতা বাড়ানো জরুরি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী রাসেল বলেন যে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট দুটোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের যে যারা অভিজ্ঞ তাদের যে দিক নির্দেশনা, তাদের দিক নির্দেশনা অনুসারে কিন্তু আমি বলতেছি। ঠিক আছে, যাতে আপনাকে ইন্সপায়ার হন। ঠিক আছে, যে তবে আমার মনে হয় যে পছন্দের সাবজেক্ট বেশি জরুরি। তিনি বলতেছেন যে পছন্দের যেগুলো সাবজেক্ট ভার্সিটি থেকে আপনার যে পছন্দের যে সাবজেক্টটা, সেটা কিন্তু অনার্স হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। সে বলতেছে যে খুব জরুরি, কেননা দেশে বর্তমান চাকরির যে অবস্থা, তাতে পড়াশোনা শেষে কী করবে সেটা অনেকবার ভাবতে হয়। দেখা গেছে যে বেশ কিছু ভালো বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ কোনো সাবজেক্ট পড়াশোনা শেষে চাকরি না পেয়ে হতাশায় জীবন কাটাচ্ছে, এমনও ঘটনা ঘটে। অনেকে প্রাইভেট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো কোনো সাবজেক্ট পড়াশোনা শেষ করে ভালো কিছু করছে, এমনটা ঘটছে। তবে বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ পরিসর, যেখান থেকে জ্ঞানের গভীরতা বৃদ্ধি পায়, তেমন নিজেকে সময় উপযোগী করার নানা উপায় তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আহসান আলী বলেন যে আমার মনে হয় যে সাবজেক্ট কিংবা বিশ্ববিদ্যালয় কোনোটা ম্যাটার করে না। যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উদ্যমী মনোভাব ও পরিশ্রম। সেটা যে কোনো প্রতিষ্ঠান কিংবা বিষয়ের করা সম্ভব।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় বড় জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে, আবার দেশের শীর্ষস্থান বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকে চাকরি পেছনে হন্যে ঘুরছে। এইরকম অসংখ্য নজির রয়েছে। তাই সাবজেক্ট বা ইনস্টিটিউটের চিন্তা মাথা না রেখে সঠিক পরিকল্পনায় কাজ করে যেতে পারলেই ভালো কিছু সম্ভব। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগের অধ্যাপক মাহবুব রহমান বলেন যে নিজেকে খান্ডিত মানের করে গড়ে তুলতে বা ভালো সাবজেক্ট কিংবা বিশ্ববিদ্যালয় কোনোটাই ম্যাটার করে না। ঠিক আছে, নিজের আত্মবিশ্বাস এবং সময়ের সাথে নিজেকে উপযোগী করে গড়ে তোলার মাঝেই কেমন সফলতা নিহিত। তিনি বলেন যে যদি সাবজেক্ট কিংবা বিশ্ববিদ্যালয়ের মূল বিষয় হতো তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কেউ বিসিএস ক্যাডার হতো না, আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে কেউ গুগল কিংবা ফেসবুকের মতো প্রতিষ্ঠানে চাকরিও করতো না। অথচ বর্তমানে অনেক শিক্ষার্থী তা করছে, আবার অনেক বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো সাবজেক্টের পরীক্ষানিত চাকরি পায়নি। অথচ নর্মাল কোনো সাবজেক্টের থেকে পড়াশোনা শেষ করে দেশের বড় আমরা হয়েছে এমন নজিরও অহরহ। ঠিক আছে, যে এই অধ্যাপকের মতে সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে নিজের যে দক্ষতা এবং সময় উপযোগী করে গড়ে তোলার মাঝেই কেবল সফলতা এবং বিফলতা নিহিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন যে এখন অনেক বিশ্ববিদ্যালয় কয়েকটি ওয়েটিং লিস্ট দিয়ে শিক্ষার্থীদের পাচ্ছে না। এতে বোঝা যাচ্ছে যে চাকরি ক্ষেত্রে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি তাদের আগ্রহ বেশি, ফলে বিশ্ববিদ্যালয়ের চেয়ে সাবজেক্টের বিষয়টি বড় হয়ে উঠেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করে না। তিনি বলেন যে কলা কিংবা সামাজিক বিজ্ঞানের যে দুইটা সাবজেক্ট আছে, কলা এবং সামাজিক বিজ্ঞান, কলা এবং সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলোতে সমাজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো বিষয় না থাকলে দেশ এবং সমাজ নিয়ে ভালো চিন্তা করার মানুষ কমে যাবে। এই কারণে এইসব বিষয় মনোনয়নে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এখানে তিনি সর্বশেষ যে বলছেন যে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রেজাউল করিম তিনি বলছে যে মানে যে কোনো সাবজেক্টকে আমরা হয়তো যে সবারই কিন্তু একটা ইচ্ছা যে ইংলিশ, ইংলিশ সাবজেক্টে কিন্তু অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে যে এই শিক্ষার জন্য ইংলিশের জন্য কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু ন্যাশনাল ভার্সিটি থেকে শুরু করে কিন্তু যেগুলো ভার্সিটি আছে পাবলিক ভার্সিটি শুরু করে প্রত্যেকটা ভার্সিটি কিন্তু ইংলিশ যে সাবজেক্টটা এই সাবজেক্টের জন্য খুব কম্পিটিশন হয়। গণিত নিয়ে কিন্তু কম্পিটিশন হয়, বা যারা মনে করেন যে যারা সায়েন্স আছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি মানে এইগুলো সাবজেক্ট নিয়ে কম্পিটিশন হয়। কিন্তু তার চেয়ে যে ছোটো ছোটো যেগুলো সাবজেক্ট আছে মানে কলা সাবজেক্ট, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ঠিক আছে, যে নর্মাল যে দর্শন বা নর্মাল যেগুলো সাবজেক্ট আছে এগুলো সাবজেক্টে আসলে তারা অনেকে নিয়ে কিন্তু পড়তেছে না। ঠিক আছে, কিন্তু আপনার যদি এগুলো সাবজেক্ট নিয়ে যদি ভালো মেন যে জিনিসটা হচ্ছে যে আপনার যে কোনো সাবজেক্ট অথবা বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাটার না। ঠিক আছে, যে আপনার যে ম্যাটার সেটা হচ্ছে যে নিজেকে দক্ষ এবং সময় উপযোগী করে গড়ে তোলার মাঝে কিন্তু কেবল সফলতা নিহিত হয়। ঠিক আছে, অনেকে দেখবেন যে ন্যাশনাল ভার্সিটির মধ্যে পড়ে কিন্তু যে তারা গুগলে কাজ করতেছে, ফেসবুকে কাজ করতেছে। ঠিক আছে, এবং ইভেন এমনকি তারা মনে করেন যে অনেক বড় বড় ভার্সিটি কিন্তু তার অধ্যাপক কিন্তু অনেক বিশেষ করে আছে যে ন্যাশনাল ভার্সিটির মধ্যে পড়ে। যদি আমি ওভারঅল যে বিষয়টা বলি যে এখন যদি আপনারা যে ভালো বিশ্ববিদ্যালয় ভর্তি হবেন, ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হবেন, এখানে এটা যে গুরুত্বটা সেটা হচ্ছে যে আপনারা যে মনে করেন এখন যারা অনার্স ভর্তিটা হবেন যে আপনারা কিন্তু এসএসসি এবং জিএসসির যে রেজাল্টটা সেই রেজাল্ট অনুসারে কিন্তু আপনারা সাবজেক্ট এবং ভার্সিটিটা পাবেন। ঠিক আছে, এখন যদি আপনি ইচ্ছা করেন যে আমি একটা ঢাকা ভার্সিটির মধ্যে ভালো একটা ইংলিশ সাবজেক্ট অথবা ভালো একটা সাবজেক্ট ফিজিক্স নিয়ে বা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বো, আপনি যে কোনো বিভাগে হয়ে থাকেন না কেন ইচ্ছা করলে কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না? যে আপনাদের যে রেজাল্টের অনুসারে কিন্তু তার ভার্সিটি এবং সাবজেক্টটা দিয়ে দিবে। ঠিক আছে, আপনার যে এসএসসি এবং জিএসসি ধরা রেজাল্ট কিন্তু মিলিয়ে কিন্তু তারা একটা সাবজেক্ট দিয়ে দিবে যে আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাভেলেবল আছেন, কোন ভার্সিটিতে আছেন, অত ন্যাশনাল বা যে কোনো ভার্সিটিতে মানে আপনার রেজাল্ট অনুসারে। ঠিক আছে, এখন আমি সর্বশেষ যে কথাটা বলবো যে এই নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। মানে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো সাবজেক্ট চাকরি করতে বা ভালো কিছু হতে গেলে কিন্তু ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে নিজের দক্ষতা। ঠিক আছে, আপনি যে কোনো একটা নর্মাল ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যে কোনো একটা নর্মাল যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি পড়ালেখা করেন, যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়ালেখা করবেন সেই সাবজেক্টে যদি আপনি সর্বোচ্চটা করতে পারেন। ঠিক আছে, আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কোনো ম্যাটার করে না, যে সাবজেক্টে আপনি পান সেই সাবজেক্টে ভর্তি হওয়ার পর যদি সেই সাবজেক্টের সর্বোচ্চটা অর্জন করতে পারেন তারই কিন্তু আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। ঠিক আছে, যে এই নিয়ে কিন্তু আজাদের দ্বিধাবোধ আপনাদের নাই আমার মনে হয়। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে নিজের দক্ষতা। ঠিক আছে।